প্রতিদিন একঘেয়েমি এরকম ডিমের অমলেট খেতে একদম ভালো লাগে না। তার জন্য দেখলাম বাড়িতে মাত্র দুটোই ডিম আছে, তাহলে তো অমলেট ছাড়া কিছুই করা যাবে না। তো প্রথমে আমি ভাবলাম আগে অমলেটটাই তো বানাই, তারপরে না হয় যা করা যায় দেখা যাবে। প্রথমে আমি দুটো ডিমকে ফাটিয়ে দুটো অমলেট বানিয়ে নিলাম। দুটো অমলেটকে বানিয়ে নিয়ে ভালোভাবে কড়া করে ভেজে লো ফ্লেমে ভাজছিলাম। লো ফ্লেমে ভেজে ওটাকে পিস পিস করে কেটে নিলাম। পিস পিস করে কাটার পরে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার আর একটু লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে একটু গুলে নিয়ে এই যে পিস পিস করে অমলেটটা কেটে নেওয়া হলো, সেই অমলেটগুলোকে ভেজে নিতে হবে। তো অমলেটগুলোকে আমি ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ওই ব্যাটারটার মধ্যে একে একে ডোবাবো আর একে একে ভেজে নেবো। দেখো এর মধ্যে আমি একটা ডিমও দিয়েছিলাম, তোমরা ডিম নাও দিতে পারো, তবে তাহলেও ভালো হবে। তো একে একে এইভাবে আমি এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছিলাম অমলেটগুলোকে। অমলেটটা ভাজা হয়ে যাওয়ার পরও কিন্তু আবার এইভাবেই ভাজতে হবে। তো দেখো এই দেখো ক্রিস্পি ক্রিস্পি কত সুন্দর হয়ে গেছে অমলেটটা। তারপরে সমস্ত অমলেটগুলোকে এইভাবেই ভেজে নেওয়ার পরে আগে থেকে একটা হাফ ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ আমি কোয়া কোয়াভাবে কেটে নিয়েছিলাম। তো ওই ভাজা তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেখো বেশ ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে তারপর আমি ওর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম গ্রিন চিলি সস আর রেড চিলি সস। তারপরে গ্রিন চিলি সস আর রেড চিলি সস দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে একটু কষতে দিলাম। কষা কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর টমেটো সস। টমেটো সসটা এর মধ্যে একটু পরিমাণ মতো বেশি লাগে, তো তোমরা একটা আন্দাজ করে পরিমাণ মতো দিয়ে দেবে। যতটা পরিমাণ জিনিসটা হবে সেরকম অনুযায়ী সসটা ব্যবহার করতে হবে। তো আমার যেরকম অল্প পরিমাণেই হচ্ছিলো তার জন্য অল্পই দিয়েছি। তার মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এইটাকে একটু ফুটতে দেবো। ফুটে এলেই আমার ওই যে আগে থেকে অমলেটগুলো ভেজে রেখেছিলাম ওই ভাজা অমলেটগুলোকে একে একে সব দিয়ে দেবো। দেওয়ার পরে একটু ফুটে এলেই দেখো আমাদের পুরো এগ চিলি রেডি। আর আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এগ চিলি।